Hey guys, Rubel here and welcome back to my channel. দেন স্ক্রিনে এখন যে অস্থির স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন সেম ভিডিও। যদি আপনার ফটো দিয়ে আপনি খুব সহজেই এডিটিং করতে চান তাহলে আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে যা কিছু প্রয়োজন হবে অল ম্যাটেরিয়াল ডাউনলোড লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং আপনাদের যদি এক্সএমএল ফাইল নিয়ে কোথাও সমস্যা থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে বুঝে নেবেন। এরপর আমাদেরকে অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এই প্রজেক্ট অপশানে ট্যাপ করতে হবে। দেন আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা এক্সএমএল ফাইলটি, যেটি শেয়ার অপশানে গিয়ে অ্যালাইট মোশন অ্যাপটি ইনপুট করলে হচ্ছে এক্সএমএল ফাইল প্রজেক্ট ওপেন করতে হবে। এক্সএমএল ফাইল প্রজেক্ট ওপেন হয়ে যাওয়ার পর এই প্লাস আইকন ট্যাপ করতে হবে। দেন মিডিয়া অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে নিতে হবে এবং আপনি অলও সিলেক্ট করতে পারেন। দেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে ট্যাপ করতে হবে। ভিডিওটি ইনপুট হয়ে যাওয়ার পর ভিডিও লেয়ারে ট্যাপ করতে হবে এবং এই থ্রিডো ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে এক্সট্রা অডিওতে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে আবার ভিডিও লেয়ারে ট্যাপ করতে হবে এবং এই ডিলিট অপশান ট্যাপ করে ডিলিট করে দিতে হবে। সো এরপর আমাদেরকে লেয়ারগুলো নিচের দিকে চলে আসতে হবে এবং ফার্স্টে যে ওভারলে লেখা লেয়ারটি আছে এই লেয়ার ট্যাপ করতে হবে, ওকে ট্যাপ করতে হবে, কালার ট্যাপ করতে হবে, ইনআউট ফোন ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে এই অ্যারো অপশান ট্যাপ করতে হবে এবং আমাদের গ্যালারিতে যে ফোল্ডারে আমাদের ফটো আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করতে পারেন এবং আপনি অলও সিলেক্ট করতে পারেন। এরপর আমাদের গ্যালারি থেকে একটি আমাদের ফটো সিলেক্ট করতে হবে এবং এই প্লাস আইকন ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে স্ক্রিন ট্যাপ করে একে চলে আসতে হবে এবং লেয়ারগুলো ডান দিকে স্ক্রল করে চলে আসতে হবে এবং পরে যে ATOZ টেক লেখা লেয়ারটা আছে এই লেয়ারটি আরেকটি আমাদের অন্য ফটো অ্যাড করে নিতে হবে এবং তারপরে লেয়ারটিতে আমাদের আরেকটি আমাদের অন্য ফটো অ্যাড করে নিতে হবে এবং সেম প্রসেসে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে একটার পর একটা আমাদের ভিন্ন ভিন্ন ফটো অ্যাড করে নিতে হবে। সো ফটোগুলো সব অ্যাড করে নেওয়ার পর আমাদেরকে এই অ্যারো অপশান টাইপ করতে হবে এবং নিচের দিকে যে এক্সপোর্ট অপশানটা আছে এই এক্সপোর্ট অপশান টাইপ করতে হবে। এরপর আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করে দেবে। সো ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সেভ অপশান টাইপ করলেই আমাদের ভিডিও সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।